আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাটারা থানা বিএনপির উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিএনপির নেতা আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান সহ ভাটারা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহের গফুরগাঁওয়ে। পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া, গণভোজ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর মোহাম্মদপুর থেকে শুরু হয় কিশোর গ্যাং কালচার, আর এর মাস্টার মাইন্ড হিসেবে দায়ী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুটি গণমাধ্যম রহস্যজনক কারণে কোনো বক্তব্য না নিয়েই আওয়ামী লীগের দোষরদের পক্ষাবলম্বন করে তার নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এতে করে তাকে রাজনৈতিক বা সামাজিকভাবে নয়, পারিবারিকভাবেও হেয় প্রতিপন্ন করা হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্তর পঞ্চম মৃত্যুবার্ষিকী। রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে করা হয় পুষ্পস্তবক অর্পণ। এছাড়া শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় রক্তদান কর্মসূচি, স্মরণ সভা ও দোয়া মাহফিলের। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মুস্তাফিজুল হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাক্তার আহসানুল কবির, প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর ও ভারতের আশিস সরকার সহ সুন্দরবন কুরিয়ারের এবং বিশ্ববিদ্যালয়ের ডিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।